রাষ্ট্রকে নিজেদের মতো করে গড়ে তুলতে গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে জাতির উদ্দেশ্যে দেয়া বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, বৈষম্য, শোষণ, নিপীড়ন থেকে মুক্ত হবে দেশ। হ্যাঁ জয়ী হলে নতুন বাংলাদেশ গড়ার দুয়ার খুলে যাবে। জুলাই গণ অভ্যুত্থান জাতির ইতিহাসে এক অসাধারণ অর্জন। এটি অপ্রত্যাশিতভাবে জাতির জীবনে গণতন্ত্র, ন্যায় বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এনে দিয়েছে। এই লক্ষ্যে আমরা এর মধ্যে বেশ কিছু সংস্কার করেছি। আরও গভীর ও সুদূর প্রসারী সংস্কারের জন্য দেশের সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করেছে। এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনাদের সম্মতি প্রয়োজন। এর জন্য গণভোটের আয়োজন করা হয়েছে। এই গণভোটে অংশ নিন, সনদে আপনার সম্মতি দেন। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হবে গণভোট। গণভোটে আপনি হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। সরকার ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়বে। ক্ষমতার ভারসাম্য রক্ষায় পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব এর মধ্যে রয়েছে। আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাই, আগামী নির্বাচনে গণভোটে অংশ নেন। রাষ্ট্রকে আপনার প্রত্যাশা মতো গড়ে তোলার জন্য হেঁতে সিল দেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী। 1936 সালে বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা করেন, নির্বাচন কমিশনের উপর আস্থা আছে বিএনপির। নিরপেক্ষতার সাথে নির্বাচন পরিচালনা করার তাগিদও দেন তিনি। জামিল হাসান শান্ত রিপোর্ট। 1936 সালে বগুড়া জেলার বাগবাড়ি গ্রামে জিয়াউর রহমানের জন্ম। বগুড়া ও কলকাতায় শৈশব জীবন কাটিয়ে চলে যান বাবার কর্মস্থল পাকিস্তানের করাচিতে। শিক্ষাজীবন শেষে 1955 সালে পাকিস্তানি মিলিটারি একাডেমিতে অফিসার হিসেবে কমিশন লাভ করেন তিনি। শৈশব থেকেই শৃঙ্খলা, দায়িত্ববোধ আর দেশপ্রেমের শিক্ষায় বেড়ে ওঠা তার। সেনাবাহিনীর মেজর হিসেবে 1971 সালে বাংলাদেশের জন্মলগ্নে স্বাধীনতার ঘোষক আর সেক্টর কমান্ডার হিসেবে রণাঙ্গনে সাহসী ভূমিকায় ইতিহাসে স্থান করে নেন জিয়াউর রহমান বীর উত্তম। ক্ষমতায় এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠার মধ্য দিয়ে রেখে যান অসংখ্য অনুসারী। দলের প্রতিষ্ঠার জন্মদিনে নেতাকর্মী আর অনুসারীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে আসেন বিএনপির সিনিয়র নেতারা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দলের মহাসচিব সহ সিনিয়র নেতারা। ভক্ত, সমর্থক আর অনুসারীদের ঢল নামে সমাধি প্রাঙ্গণে। ফুলেল শ্রদ্ধা নিবেদন সহ আনুষ্ঠানিকতা শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়াউর রহমানের মহান মুক্তিযুদ্ধের ঘোষণা আর রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ নানা দিক তুলে ধরেন। তারেক রহমানের পক্ষ থেকে আজকে এখানে আমরা দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে এসেছি। যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, পরবর্তীকালে বাংলাদেশে গণতন্ত্রকে এবং বহুদলীয় গণতন্ত্রকে পুরো প্রবর্তন করেছিলেন। আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাইয়ে ছোটখাটো ভুল হয়ে থাকলেও নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে চান তার দল। নির্বাচন কমিশনের যখন বাছাই হয় তখন কিছু সমস্যা থাকে, কিন্তু নতুন কোনো ব্যাপার না। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো একটা আমরা মনে করেছি সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন
যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। এদিকে নানা আয়োজনে দুদিন ব্যাপী দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিন পালন করছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন। বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। একটি দলের চাপে পড়ে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকের বৈধতা দিচ্ছে নির্বাচন কমিশন। ইসি অতীতের মতো পাতানো নির্বাচনের পায়তারা করলে রাজপথে নেমে তা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এ সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ অভিযোগ করেন, নাহিদ ইসলাম সহ ৩ সদস্যকে শোকজ করে ইসি পক্ষপাতমূলক আচরণ করেছে। সাদ্দাত জাহানের রিপোর্ট। নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে বিএনপি জামায়াতের পর এবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সোমবার সন্ধ্যায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দলের এই বৈঠক শেষে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেন, এনসিপিকে হেয় প্রতিপন্ন করতে 3 সদস্যকে শোকজ করা হয়েছে। আমাদের একটাই কমন আন্ডারস্ট্যান্ডিং যে আমরা এই নির্বাচনকে কোনোভাবেই একটা সেটেলড এবং বিগত 3টি নির্বাচনের মতো একটা পরিকল্পিত উপায়ে একটা নির্দিষ্ট দলকে বা গোষ্ঠীকে ক্ষমতায় আনার জন্য দেশের মানুষের ভোটাধিকারকে অবজ্ঞা করে একটা সেটেলড নির্বাচন করতে আমরা দিব না। এ সময় নাহিদ ইসলাম বলেন, অতীতের মতো দেশের জনগণ নির্বাচনে কোনো ইঞ্জিনিয়ারিং দেখতে চায় না। একটি দলের চাপে পড়ে ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে ইসি বৈধতা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। একটা ছাত্র সংগঠন সে গুন্ডা বাহিনীর মতো ইলেকশন কমিশনের সামনে যে বসে রয়েছে, তাদের সিনিয়র নেতৃবৃন্দ গিয়ে রায়ের আগে যে তাদের সাথে মিটিং করে তাদের পক্ষে রায় নিয়ে আসতেছে, তাহলে এটা কি বার্তা দিতেছে? এবং একটা সংবিধানের ভুল ব্যাখ্যা ইলেকশন কমিশন দিয়ে দিতেছে। ফলে এই ধরনের হঠকারী কাজ ইলেকশন কমিশন যাতে না করে, ইলেকশন কমিশন যদি সবার আস্থা অর্জন করতে না পারে, তাহলে তো আমরা কিভাবে ইলেকশন কমিশন থেকে আশা করব? কমিশন পাতানো নির্বাচনের চেষ্টা করলে শরিক জোটদের সাথে নিয়ে তা প্রতিহত করার হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। ইলেকশন নিয়ে কোনো সংশয় নাই যদি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ থাকে, কিন্তু যদি ইঞ্জিনিয়ার একটা ইলেকশন করার পরিকল্পনা থাকে, যদি প্ল্যান থাকে কারো এরকম, তাহলে সেই প্ল্যান ভেস্তে যাবে এবং এটা প্রতিহত করা হবে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা।